হঠাৎ করে প্ল্যানটা হলো, আর দেরি না করে আমি আর রহিম বেরিয়ে পড়লাম। পানাম নগরে ভ্রমণের বিস্তারিত রুট প্ল্যান নিচে তুলে ধরা হলো। ঢাকা থেকে যাত্রা শুরু। ওঠার স্থান গুলিস্তান, মেয়র হানিফ ফ্লাইওভারের নিচ, বাস টার্মিনাল অথবা যাত্রাবাড়ি। বাসের নাম স্বদেশ পরিবহন, দোয়েল পরিবহন, সোনারগাঁও পরিবহন কিংবা ঢাকা চট্টগ্রাম মহাসড়কে চলাচলকারী চট্টগ্রাম রোডের যে কোনো বাস। বাস থেকে নামার স্থান গন্তব্যস্থল ঢাকা চট্টগ্রাম মহাসড়কের মোগরাপাড়া চৌরাস্তা, সোনারগাঁও। সময় ও ভাড়া যানজটের ওপর নির্ভর করে, সময় লাগবে প্রায় 1 থেকে 1.5 ঘন্টা। বাস ভাড়া সাধারণত 60 থেকে 80 টাকার মধ্যে হয়ে থাকে। মোগরাপাড়া থেকে পানাম নগর যানবাহন মোগরাপাড়া চৌরাস্তায় নেমে সরাসরি সিএনজি, অটো রিক্সা বা ইজি বাইক পেয়ে যাবেন। দূরত্ব ও সময় দূরত্ব প্রায় 2.5 থেকে 3 কিলোমিটার। যেতে সময় লাগবে 10-15 মিনিট। ভাড়া লোকাল ইজি বাইকে জন প্রতি 15-20 টাকা, আর রিজার্ভ নিলে 80-100 টাকা পড়বে। আমাদের গন্তব্য ছিল প্রাচীন ও ঐতিহাসিক পানাম নগর। পুরনো আমলের লাল ইটের দালান, নান্দনিক কারুকাজ করা বারান্দা আর নির্জন গলিগুলোর মধ্য দিয়ে হাঁটার সময় মনে হচ্ছিল যেন এক নিমেষে কয়েকশো বছর পেছনে ফিরে গেছি। প্রতিটি ইট আর দেয়ালের আড়ালে লুকিয়ে আছে হাজারো ইতিহাস আর গল্প। শহর জীবনের ব্যস্ততা ভুলে দুজন মিলে শান্ত ছায়ানিবিড় পথ ধরে হেঁটে অতীতকে ছুঁয়ে দেখার এই মুহূর্তগুলো সত্যিই অসাধারণ ছিল। হঠাৎ করে নেওয়া এই ছোট্ট ট্রিপটি আমাদের স্মৃতিতে দীর্ঘদিন এক সুন্দর অনুভূতি হয়ে থাকবে। ভ্রমণ টিপস। পানাম নগর পরিদর্শনের টিকিট কাউন্টার বিকেল 5টার মধ্যে বন্ধ হয়ে যায়, সে অনুযায়ী সময় পরিকল্পনা করুন। সময় থাকলে পানাম নগরের পাশেই অবস্থিত লোকশিল্প জাদুঘর, সোনারগাঁও জাদুঘর ঘুরে আসতে পারে। ভৌগোলিক ও বাণিজ্যিক গুরুত্ব। 15শ শতাব্দীতে ঈশা খাঁ সোনারগাঁওয়ে বাংলার রাজধানী স্থাপন করলে পানাম নগর একটি গুরুত্বপূর্ণ বাণিজ্যিক কেন্দ্রে পরিণত হয়। সুতি ও মসলিন কাপড়ের ব্যবসার জন্য বিশ্বজুড়ে এটি খ্যাত ছিল। ঔপনিবেশিক যুগ 19 শতকের শেষের দিকে ও 20 শতকের শুরুতে, প্রধানত ব্রিটিশ আমলে, ধনী হিন্দু তাঁতি ও মুসলিম বণিকরা এখানে তাদের স্থায়ী আবাসস্থল গড়ে তোলে। জনশূন্য হওয়া 1947 সালের দেশভাগ এবং পরবর্তীকালে 1964 সালের সাম্প্রদায়িক দাঙ্গার সময় স্থানীয় হিন্দু ব্যবসায়ীরা ভারতে পাড়ি জমালে সমৃদ্ধ শহরটি একসময় পরিত্যক্ত ও নির্জন হয়ে পড়ে। স্থাপত্য ও ঐতিহ্য। ইউরোপীয় ও মুঘল শৈলীর মিশ্রণ। পানাম নগরের ভবনগুলোতে ঔপনিবেশিক, ইউরোপীয় এবং স্থানীয় স্থাপত্য রীতির এক অপূর্ব মেলবন্ধন দেখা যায়, যাকে ইন্দো-সারাসেনিক শৈলী বলা হয়। নকশা ও বিন্যাস। একটি মাত্র দীর্ঘ রাস্তার দুই পাশে শারীরিকভাবে প্রায় 52টি ভবন দাঁড়িয়ে আছে। উত্তর পাশে 31টি এবং দক্ষিণ পাশে 21টি। অলঙ্করণ। 1 তলা থেকে 3 তলা বিশিষ্ট এই ভবনগুলোর নকশায় রয়েছে খিলান, কলাম, কাস্ট আয়রনের তৈরি বেলকনি এবং রঙিন কাঁচ ও প্লাস্টারের সূক্ষ্ম কাজ। বর্তমানে পানাম সিটি বাংলাদেশ সরকারের প্রত্নতত্ত্ব অধিদপ্তরের অধীনে সংরক্ষিত একটি গুরুত্বপূর্ণ ঐতিহাসিক স্থান ও জনপ্রিয় পর্যটন কেন্দ্র।
আপনার একটি লাইক এবং সাবস্ক্রাইব আমাকে পরবর্তীতে আরো ভালো ভিডিও বানাতে উৎসাহ দেবে। তাই ভালো লাগলেই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।